নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা ফুল গাছ। অনেকেই বলছেন যে ফুল পাচ্ছি না, কিন্তু কারণ নেই কোনো ফুল পাওয়ার। ফুল ফুটবে ঝাঁকে ঝাঁকে লক্ষ্মী জবা গাছে যদি বর্ষার মধ্যে এই কেয়ারটা করে ফেলেন এবং জুলাই মাসে এই খাবারটা টবের মিডিয়াতে দিয়ে দিতে হবে গাছের শিকড়ে। এই মিডিয়ার খাবারটা গুঁজে দিতে হবে, ব্যাস। তাহলেই দেখবেন যে আপনার লক্ষ্মী জবা গাছে ফুল ফুটে ভর্তি হয়ে আছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ব্রাঞ্চ, অজস্র ডালপালা কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মী জবা গাছে পেয়ে যাবেন। দেখুন, আমার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে এবং ফুল ফুটে আছে। তো সেই রকমভাবে আপনাদের গাছেও এরকম অজস্র কুঁড়িতে ভরে যাবে। যাদের গাছে আসছে না কুঁড়ি, 10 দিনের মধ্যে তারা কিন্তু গাছ ভরে কুঁড়ি পাবেন। এটা মানে আমি বললাম, এটা আপনারা মিলিয়ে নেবেন। এই খাবারটা দেওয়ার পরে যে কেয়ারগুলো বলবো পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে, মিডিয়ায় খাবার দেওয়া থেকে শুরু করে এবং গাছের পাতায় কিছু ফোলিয়ার স্প্রে, সেগুলো যদি করতে পারেন কোনো মানে কারণ থাকবে না যে ফুল না আসার। গাছ চকচকের সবুজ থাকবে পাতা এবং অজস্র পরিমাণে ফুলে আপনার গাছ ভরে যাবে। তো দেখুন, টবের মিডিয়ায় আগাছা দমন করতে হবে। যদিও আগাছা সেরকম জন্মায়নি বা জন্মাতে দিই না, তো সেই রকম আগাছা রাখা চলবে না। 1, 2 যে সমস্ত পচা পচা বা এরকম পাতাগুলো থাকবে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। টবের মিডিয়া মোদ্দা কথা পরিষ্কার রাখবেন, তাহলেই দেখবেন যে অর্ধেক সমস্যা যেটা থাকে যে পিঁপড়ে বা শামুক, এইগুলো কিন্তু থাকে না। যত পরিষ্কার জায়গা থাকবে এরা কিন্তু আসবে না। তো সেই জন্য এইভাবে খাবারটা দেবো, তাই জন্য মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি। আর যারা নতুন লক্ষ্মী জবা গাছ এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা টবের একবার বলে দেওয়াটা ভালো, কারণ না হলে আবার মিডিয়া নিয়ে অনেকের মধ্যে কৌতূহল থাকবে, প্রশ্ন করবেন, এটা স্বাভাবিক বিষয়। তো সেই জন্য বলে দিচ্ছি, আপনার বাগানের যে মাটি বা আপনার কাছে যে মাটি আছে সেটা নিয়ে নেবেন একটা টবের অর্ধেক, অর্থাৎ 50 ভাগ একটা টবের সেই মাটি নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নেবেন 30% পরিমাণে কম্পোস্ট, অর্থাৎ ভার্মি কম্পোস্ট, কিংবা যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও নিতে পারেন। তো একটা টবের 80% ভরে গেল, ফাঁকা যে 20% পড়ে রইল, সেই 20% বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহৃত লাল মোটা দানার বালি 3-4 ধুয়ে নেবেন। নিয়ে সেটাকে টবের এই ভার্মি মাটি এবং এর সাথে মিশিয়ে দিয়ে টবের মিডিয়াটা বানিয়ে নেবেন। তো এই খাবারটা যেটা দিলাম, এই খাবারটা 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার দিতে হবে, অর্থাৎ 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বার রিপিট করবেন টবের মিডিয়ায়। তো কি খাবার দিলাম সেটা অবশ্যই দেখাবো, তার আগে বলে দিই যে এইভাবে খাবার দেওয়ার পর মিডিয়াটা ভালো করে এরকম খুঁচিয়ে নেবেন যাতে খাবার এবং মাটি একত্রে মিশে যায়। এই সময় বৃষ্টি হচ্ছে তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাদের গাছ শেডে আছে, যেখানে বৃষ্টির জল পড়ে না, তারা জল দিয়ে দেবেন। কিন্তু যাদের গাছ আমার মতন ওপেন এরিয়ায় আছে তাদের কোনো আলাদা করে জল দেওয়ার কারণ নেই, কারণ এই সময় মিডিয়া কিন্তু ভিজে আছে এবং বারে বারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে এই খাবারটাকে আপনাকে দিয়ে দিতে হবে বর্ষার সময়, এই জুলাই মাসে। আর তাহলেই দেখবেন লক্ষ্মী জবা ফুল গাছে ফুলের অভাব কখনোই হবে না। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে আর 10 দিনের মধ্যে আপনার গাছ কুঁড়িতে ভরে যাবে। তো চলুন দেখি কী কী খাবার নিয়েছি। তো এই খাবারগুলো 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিতে হবে। এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন বা সারের দোকানে গেলে পেয়ে যাবেন। ভীষণ ভালো কাজ করে এই লেদার মিল বা চামড়াকুচি সার। তো এটা 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে নিম খোল। এই নিম খোলটা ভীষণ প্রয়োজন বর্ষাকালে টবের মিডিয়ায় দেওয়ার জন্য, কারণ সকলেই জানি যে টবের মিডিয়ায় পিঁপড়ে, কেন্ন, কেঁচো, শামুক এই ধরনের যে উপদ্রব হয় সেইগুলো কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আর এটা যেটা দেখছেন হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা 1 টেবিল চামচ নিতে হবে আপনাকে। তো এই যে হাড় গুঁড়ো, বোন ডাস্ট বা এগুলো কিন্তু দিতে হবে, কারণ গাছের খাবারের সলিড ফুডেরও প্রয়োজন আছে। আর এটা যেটা দেখছেন জিআর দানা, যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন। এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য গাছের পেয়ে যাবে এবং মাটিতে অনুখাদ্যের প্রয়োজন দরকার, কারণ যেহেতু টবের মাটিতে আমরা বাগান করছি, গাছ করছি, সেই জন্য টবের মিডিয়া এই খাবারগুলো দেওয়া প্রয়োজন। আর এটা হচ্ছে বায়ো পটাশ বা জৈব পটাশ, চাইলে যাদের কাছে যে রকম পটাশ আছে আপনারা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ নিয়ে নেবেন। আর যেটা জিআর দানা বা বায়োজাইম নামে পাওয়া যায় যেটা বললাম, ওটা 1/2 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান নিতে হবে, নিয়ে ভালো করে মিক্সড করে নেবেন যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে, যারা খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, তারা যাতে সঠিকভাবে খাদ্যটাকে গ্রহণ করে পৌঁছাতে পারে। সেই জন্য এই ব্যবস্থাপনা যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া এবং মিশিয়ে নিয়ে টবের চারিধারে ছড়িয়ে, যেরকম দেখালাম প্রথমে ছড়িয়ে দিয়ে তারপরে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে মাটির সাথে এই খাবারগুলোকে মিক্সড করে দিতে হবে। তাহলেই দেখবেন যে আপনার গাছ
মানে তত্তরিয়ে বড় হচ্ছে, বাড়ছে দ্রুততার সাথে। আর তার পাশাপাশি আপনার গাছের কোনো সমস্যা থাকবে না। পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, কুঁড়ি না আসা, এই কোনো সমস্যা আপনার লক্ষ্মী জবা গাছে হবে না। তো এই খাবারটা 15 দিন বাদে দ্বিতীয়বার মিডিয়াতে আবার দিতে হবে, যেদিন দেবেন তার থেকে 15 দিন পরে। আর অবশ্যই মিডিয়াতে এই সময় আর কোনো ধরনের সরিষার খোলের জল বলুন, বাদাম খোলের জল বলুন, কোনো কিছুর প্রয়োজন নেই। তো এই খাবারের সাথে যে জিনিসটা মিশিয়ে নিতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা হাতের 1 মুঠো পরিমাণে নেবেন, বা টেবিল চামচ হিসাবে ধরলে আপনারা 5 থেকে 6 টেবিল চামচ এই ভার্মি কম্পোস্ট আপনারা এই খাবারের সাথে মিশিয়ে নেবেন। আর নেওয়ার পরে তারপরে টবের মিডিয়াতে ভালো করে প্রদান করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে, টবের মিডিয়ায় খাবারটা কিভাবে দিতে হবে। এরপরে পাতায় খাবার দেওয়ার কথা বলবো, কারণ পাতাতে খাবার দিলেই আপনার গাছ কিন্তু আরও বেশি রেসপন্স করবে, আরও বেশিভাবে ফুল দেবে। তো পাতায় এই সময় একটা জিনিসই দিতে বলবো, সেটা হচ্ছে NPK 13-0-45। এইটা গাছের পাতায় স্প্রে করতে হবে। এবং এটা আপনারা 10 দিনের ব্যবধানে জবা গাছের পাতায় যদি স্প্রে করেন, তা যে গাছে কুঁড়ি আসছে না সেই গাছ কিন্তু কুঁড়িতে ভরে যাবে, ফুল ভরে যাবে এবং কুঁড়ি ঝরা অনেক কমে যাবে। NPK 13-0-45 এই রেশিও যে NPKটা পাবেন সেইটা নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে। এরপরে যেটা বলবো, সবসময় খেয়াল রাখবেন এই সময় বর্ষাকাল, অতিরিক্ত জল কখনোই দেওয়ার চেষ্টা করবেন না। যে বৃষ্টি বিরতি, যেদিন বৃষ্টি হলো না টবের মিডিয়াটা ভিজে আছে কি ভিজে নেই বুঝতে পারছেন না, তো এরকমভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। টবের মিডিয়াটা একটু আঙুল দিয়ে খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে দেখবেন যে ভিজে আছে কি না। যদি হালকা ময়েশ্চার থাকে কোনো সমস্যা নেই, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিলে ওভার ওয়াটারিং করলে কিন্তু জবা গাছের শিকড় পচে নষ্ট হয়ে যেতে পারে এই সময়। তো এরপরে যেটা দেখাচ্ছি বায়োভিটা এক্স, এটাই দিতে হবে এমনটা কোনো কথা নেই। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন, সেটা হতে পারে অল ইন গোল্ড সুপার কিংবা সাগরিকা। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা পাতায় স্প্রে করতে হবে। এটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এর মধ্যে প্রচুর পরিমাণে। তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় প্রয়োগ করলে কুঁড়ি আসা বা ফুল ঝরে যাওয়া এই সমস্ত জিনিসগুলো থেকে রক্ষা পাবেন। তো এটা যারা বায়োভিটা এক্স ব্যবহার করবেন না, 1 লিটার জলে 1 ml নেবেন, নিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন। আর স্প্রে করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ফোলিয়ার স্প্রের কথাই বলছি, গাছের পাতায় করবেন যখন, অন্তত গাছটাকে 3 ঘন্টা বৃষ্টি ভেজা থেকে আটকাতে হবে। সেটা যেভাবেই হোক সেটা আপনাকে করে নিতে হবে ব্যবস্থা। তো 3 ঘন্টা অন্তত রাখবেন। যাদের গাছে একেবারে বৃদ্ধি নেই, এটা অপশনাল, আমি এটা বলছি না, যাদের গাছে রুগ্ন একেবারে বৃদ্ধি নেই, একদমই কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না সেভাবে, তারা এই যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয়। যে কোনো একটা PGR বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছের পাতায় একবারই স্প্রে করবেন, মাসে একবার এটা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে যাদের বন্ধা গাছ তাদের গাছেও কিন্তু ফুল আসবে। আর অবশ্যই ভীষণ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই যে যাদের গাছগুলোর গ্রোথ নেই বা বৃদ্ধি নেই বা ফুল নেই, তাদের সেই গাছে যদি প্রয়োগ করেন এই যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা বুস্টার 2 হতে পারে বা মিরাকুলান হতে পারে, যে কোনো একটা PGR স্প্রে করে দেবেন, যেটা আছে আপনার কাছে সেটাই স্প্রে করে দেবেন। আর এটা বললাম যে অপশনাল, যাদের গাছ মোটামুটি রেসপন্স করছে তাদের কাছে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে কেয়ারটা করতে হবে। আর যেদিন মিডিয়ায় খাবার দিলেন 3 দিন পরে দিয়ে দেবেন NPK 13-0-45। তার থেকে 3 দিন পরে আপনারা যে কোনো অনুখাদ্য দেবেন। আর যারা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন, অনুখাদ্য দেওয়ার 2 দিন পরে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করে দেবেন। আর এই সময় বর্ষাকালে কীটনাশক ব্যবহার করতে হবে। 2 ধরনের যে কোনো কীটনাশক রাখবেন, আমি কাকা দেখাচ্ছি মানে এটা রাখবেন এমনটাই দরকার, মানে কোনো কথা নেই। কাকা কীটনাশক জবা গাছের পাতা কোঁকড়ানো থেকে শুরু করে অনেক কিছু মানে যে কোনো পোকামাকড়ের ক্ষেত্রে আটকায়। তবে 2 ধরনের কীটনাশক রাখতে বলছি, যাতে করে পোকাদের মধ্যে ইমিউনিটি না গ্রো করে যায়। 10 দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ করবেন। বর্ষাকালে পোকামাকড়রা পাতার নিচে ডিম পাড়তে আসে এবং সেখানে বংশবিস্তার করে। তাই যদি কীটনাশকের ব্যবহার আপনারা সঠিকভাবে করেন তাহলে এই সমস্যা থেকে আপনার গাছ মুক্ত থাকবে। তো এই ছিল টোটাল কেয়ার বলতে পারেন লক্ষ্মী জবা গাছের জুলাই মাসের কিভাবে পরিচর্যা করবেন। প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই সমস্ত কাজগুলো আপনাকে করে যেতে হবে। ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারেন, মাসে একবার করলেই হবে লক্ষ্মী জবা গাছে, বিশেষ করে দরকার নেই। পাতায় স্প্রে করে দেবেন, কিছুটা মিডিয়ায় রাখবেন। আর ফাঙ্গিসাইড স্প্রে করলে সন্ধ্যাবেলার দিকে করবেন।
তাহলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো আশা করি বুঝতে পারলেন। কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো তারপরেও যাদের বুঝতে অসুবিধা কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে হলে আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে আপনাকে বাগান করতে হবে। মন ভালো থাকবে, পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাব। আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদের ভেবে এগোতে হবে। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি লাগে ভালো, লাইক, কমেন্ট, শেয়ার আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর তার পাশাপাশি যারা সাবস্ক্রাইব এখনও করেননি অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার।